এখন 1 টাকা 2 টাকা সবাই কম বেশি নিচ্ছে, আগে নিচ্ছিল না, এখন নিচ্ছে। এখন আমরা সবাই খুশি, ব্যবসায়ীরাও খুশি যে 1 টাকা 2 টাকার কয়েল চলছে। কিছু সংখ্যক মানুষ আছে যারা স্বেচ্ছায় নিচ্ছে এবং কিছু সংখ্যক মানুষ আছে যারা নিতে চাচ্ছে না। দীর্ঘদিন অচল থাকার পর এবার ঝিনাইদহে সচল হয়েছে 1 ও 2 টাকার কয়েন। দর্শক, চলুন জেনে আসি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মন্তব্য, কি বলছেন তারা। আচ্ছা, ঝিনাইদহে এক সময় 1 টাকা 2 টাকা নোট, 1 টাকা 2 টাকার কয়েল চলতো না এবং নোট চলতো না, কিন্তু সেটা এখনও চলছে। এখন আমরা সবাই খুশি, ব্যবসায়ীরাও খুশি যে 1 টাকা 2 টাকার কয়েল চলছে। কারণ আমাদের আশপাশের জেলা যশোর বলেন, কুষ্টিয়া বলেন, সব জায়গায় চলছিল না, কিন্তু কিন্তু আমাদের এই ঝিনাইদহে চলছিল না, কিন্তু এখন সেটা চলছে। এটা আমরা আসলে খুশি এবং যারা ব্যবসায়ী আছে তারাও খুশি, কিন্তু ব্যাংকে আমরা এটা পাচ্ছি না। 1 টাকা 2 টাকা তো চলছে, এখন 1 টাকা 2 টাকা সবাই কম বেশি নিচ্ছে, আগে নিচ্ছিল না, এখন নিচ্ছে। বিষয়টা ভালো লাগছে, জনগণের সেবা দিতে পারছে। 1-2 টাকা আগে কেউ চলছিল না, ভোগান্তি কাটাচ্ছিলাম আমরা। অনেকে দেখা যাচ্ছে এই খুচরো টাকা দেখা যায় 104 টাকা 5 টাকা বিল হচ্ছে, 1 টাকা 2 টাকা কেউ কার কাছে নিতে পারছিল না। এখন এই সুবিধাটা আমরা সবারই দিতে পারছি। 108 টাকা হলে 2 টাকা আগে তো দিতে পারছিলাম না, 2 টাকা কারো দিতে গেলে কেউ নিচ্ছিল না কয়েনটা, এখন সে 2 টাকাটা দিতে পারছি। সবই চলছে, এতে অনুভূতি ভালোই ভাই। আগে তো বিশাল অসুবিধা, 1 টাকার কয়েল ছাড়া তো অন্য কিছু কেনা যায় না। ধরেন 6 টাকা দিতে হলে 1 টাকার কয়েল লাগে। এখন সুবিধা, অনেক সুবিধে। ধরেন 6 টাকার মাল তো কিনতে গেলে 1 টাকা দেওয়াই লাগবে, তাছাড়া তো হয় না। এই তো হচ্ছে ঘটনা। টাকা নষ্ট হয়। আমার ঘরে আনা অনেকগুলো পড়ে আছে বুঝলেন। এই বিষয়ে আজ 3-4 দিন পাইছি টাকা, 3-4 দিন লোকে নিচ্ছে। তো আগে 2 টাকার কোয়েল, আমার নিজের কথা আমি নিজে বলছি, আমি নিজে আগে ওই 2 টাকার কোয়েল কেউ দিলে আমি আলাদা করে রেখে দিয়ে 15-20 হলি দাঁটরে একজন কাঁচাগোল্লা বেচতে এসছো, ওনাকে দিতাম, দিলে উনি ওই কাঁচাগোল্লা দিত, উনি নিয়ে যে ওই যে দাঁটের ওইদিক চলতো, এই চলতো, কিন্তু এখন সবাই নিচ্ছে। এখন এই যে 1 টাকার কোয়েল আমার পকেটে একটা আছে, কেউ একটু আগে দিন 1 টাকার কোয়েল এই যে আর চলতেছে ওইগুলো এখন আমরা ব্যবহার করতেছি। অনেক সময় 2-1 টাকা খুচরো থাকে না, আবার প্রয়োজন হয়, এর কারণে 2-1 টাকা অচল করে ফেলা হয়েছিল। আর আমাদের প্রয়োজন বিধায় এটা লাগছে। দেখা যাচ্ছে অনেক সময় খুচরো একটা মালের দাম 3 টাকা, 2 টাকা আছে, 1 টাকা খুচরো নাই, ওই 1 টাকা এই হিসাব করে চালানো হচ্ছে। কারণ 1 টাকা কোনো অচল বলে মনে হয় না, শুধু আমাদের এই জায়গাটায় অচল, কিন্তু অন্য অন্য জায়গায় চলে, বেশিরভাগ জায়গাতেই চলে 1 টাকা। 1 টাকা 2 টাকা অচল করলে আমাদের সমস্যা, এই কারণে আমরা চালাচ্ছি। এটা চলুক, আমরা চাই যে এটা আরও ভালো চলাতে, আমাদের ভালো হচ্ছে 1 টাকা 2 টাকার কয়েন। অনেক সময় দেখা যাচ্ছে 2-1 টাকার জন্য 200-100 টাকা ভাঙানো লাগে, অর্থাৎ 2-1 টাকা অনেক সময় অনেকে নিতে চায় না। আমরা চাচ্ছি যে এটা চলুক, ঝিনাইদহে চলুক, আরও আশপাশে যতগুলো জেলা আছে সবগুলোতে চলুক, এর জন্য আমরা খুবই ভালো লাগে এটা। 1 টাকা 2 টাকার কয়েন আসলে মানুষজন তো ভাই সব হাতের 5টা আঙুল তো সমান না। তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এই 1 টাকা ও 2 টাকার কয়েন এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করি আমরা, তো এইটা চালানো উচিত আমার মতে। 2 টাকার নোট এখন আগে চলতো না, আগে হলো ফকিরেও 2 টাকা ভিক্ষা নিত না। আর এখন আমাদের কাছ থেকে হলো কাপড় নিলেও অনেক সময় দেখা যাচ্ছে 182 টাকা দেখা যাচ্ছে, ওই 2 টাকা না দিয়ে চলে যেত, আর আমরা ওই কয়েন নিতাম না আগে। এখন আমরা ওই 2 টাকাও নিচ্ছে এবং সর্ব জায়গায় যাতে চলে, এই জন্য আমরা মুন্সি মার্কেট দোকান মালিক সমিতি সহ ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি আমরা লিফলেট বিতরণ করেছি। সরকারের পক্ষ থেকে যে অর্থ চালু আছে সেটা সারা বাংলাদেশেই সচল থাকার কথা, যেটা ঝিনাইদহে কয়েনটা চলতো না। তো আপনাদের ভাষায় যে আপনারা একটা প্রতিবেদন করার পরে ডিসি সাহেব নির্দেশ দিয়েছে কয়েনটা চালু করার জন্যে, এই জন্য আমি আন্তরিকভাবে ঝিনাইদহ টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সরকারের সারা দেশে সমস্ত পৃথিবীতেই সরকারি মুদ্রা সচল আছে, তো বাংলাদেশের সরকারি মুদ্রা কেন চলবে না? এই কয়েনই হোক আর নোটই হোক। তো আপনাদের প্রতিবেদনের জন্য ধন্যবাদ, সেটা ঝিনাইদহে চলা উচিত, সব দোকানদারদেরও এটা লেনদেন করা উচিত। উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ টিভির, তা আসলে আমাদের দোকান মালিক সমিতির
মুন্সি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি হিসাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের যে কয়েনগুলো যে চালু ছিল না, পার্শ্ববর্তী আমাদের জেলাগুলোতে বিভাগীয় শহর চলে, আমি খুলনায় গেছি, খুলনায় প্রত্যেকটা দোকানে, চায়ের দোকানে আমি কয়েন দিয়েছি, নিয়েছে, রাজশাহী দিয়েছি, নিয়েছে। আমাদের এসে ঝিনাইদহ এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছিল, সেটা সে এই কয়েন দিলে ফকিররাও নিতে চায় না। অ্যাকচুয়ালি আমরা তো ফকির দিতে চাই, হ্যাঁ আমি কয়েন নেবো না, আমি 5 টাকা নেবো, 2 টাকার নোট নেবো, এইটা আমাদের চলে থেকেছে। কিন্তু আমাদের ফকিরের দিতে হবে মন মানসিকতা বিশুদ্ধভাবে, যেটা আমরা ফকিরের দিই, এটা আমাদের চালু অব্যাহত রাখতে হবে। কয়েনের দিক থেকে ঝিনাইদহ টিভির অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ঝিনাইদহ আমার দোকান, ঝিনাইদহ মুন্সি মার্কেট শেরে বাংলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।